আজকের এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমাদের সাথে কি হলো, তো চলুন শুরু করা যাক। হ্যালো চুয়াডাঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা ঠিক চলে এসেছি হাটদি মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড কলেজ। আজকের এই ভিডিওটা তৈরি করতে গিয়ে যে আমাদের সাথে এত কিছু হয়ে যাবে আমরা কিন্তু কল্পনাও করিনি। আপনারা অনেকে হয়তো জানেন না যে চুয়াডাঙ্গা জেলার ভিতরে কোনো সরকারি পলিটেকনিক কলেজ নাই। চুয়াডাঙ্গা জেলার ভিতরে যেগুলা বেসরকারি পলিটেকনিক কলেজ আছে তার ভিতরে এর অবস্থানটাই রয়েছে কিন্তু প্রধানে, এবং এখানে কিন্তু সকল আশেপাশে যে বেসরকারি কলেজগুলো আছে পলিটেকনিকের তাদের পরীক্ষা কেন্দ্র কিন্তু এখানেই। আজকের ভিডিওটা করতে এসে আমরা কলেজ গেট থেকে ঢুকেই প্রথমেই দুইটা পুলিশের শিকার হই। তারা তো আমাদেরকে কোনোভাবেই এই কলেজের ভিডিওটা ধারণ করতে দিবে না। এরপরে তাদের কাছে অনেক রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু আমাদের কাছে অনুমতিটা দেয় এবং বলে খুব অল্প সময়ে যেন আমরা ভিডিও করে কলেজ থেকে বেরিয়ে যাই। তো এরপরে আমরা তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও করার জন্য আর একটু এগিয়ে যাই। আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে কোনো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট না থাকায় এই কলেজটি কিন্তু হাজারো মানুষের স্মৃতি ধরে রেখেছে। আপনি যদি এই কলেজে কোনো সময় পড়ে থাকেন এমন হন কিংবা এখনকার সময় পড়ছেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এখন কোন বিষয়ে কোন ইয়ারে পড়ালেখা করছেন। আমিও কিন্তু এই কলেজেরই একজন ছাত্র। আলমডাঙ্গা এবং হাটবোয়ালিয়া হাইওয়ে রাস্তা দিয়ে যাওয়া আসা করতে গিয়েই কিন্তু এই কলেজটি আপনাদের ডানে বামে পড়বে। আর এই কলেজের মেন গেট দিয়ে ঢুকে কিন্তু আপনাদের সামনে পড়বে ডিগ্রি কলেজ। ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে এখন কিন্তু আমাদেরকে ওই কলেজে ঢুকতে দেয়নি, যার কারণে কিন্তু আমরা চলে এসেছি এই সাইডে পলিটেকনিকের কলেজটিকে একটু ঘুরে দেখানোর জন্য। এখন কিন্তু আমরা রয়েছি এই পলিটেকনিক কলেজের ঠিক দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলার প্রত্যেকটি ক্লাসরুমের বেঞ্চগুলোতে যেন ধুলো জমে রয়েছে। না জানি কতদিন এই ক্লাসরুমগুলো খোলাই হয়নি। আর এই কলেজে খুব একটা ছাত্রছাত্রীদের আনাগোনা নেই বললেই চলে। যেগুলো আছে তাদেরকে দেখে মনে হয় আশপাশে তেমন কলেজের ব্যবস্থা না থাকায় নিরুপায় হয়ে যেন এখানে চলে এসেছে। এরপরে আমরা আস্তে আস্তে যাই তৃতীয় তলায়। তৃতীয় তলা থেকে দেখা যাচ্ছে সামনে ডিগ্রি কলেজ, পাশে একটি হাই স্কুল। তৃতীয় তলায়ও কিন্তু সেম অবস্থা। এই ক্লাসরুমের প্রত্যেকটি বেঞ্চেই কিন্তু ধুলো জমে রয়েছে। হাত দিলে মনে হয় যে না জানি কত ধুলো হাতে এসে লেগে যাবে। প্রত্যেকটা ক্লাসরুমের যে অবস্থা একেবারেই খারাপ। আসলে এইগুলার উন্নয়ন করার জন্য খুবই দরকার। তো এরপরে আমরা এই কলেজের ছাদে চলে আসলাম। আর এই কলেজের ছাদে আসলে আপনি এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই কলেজের ছাদে আসলে আপনি দেখবেন এক সাইডে রয়েছে গার্লস স্কুল, এটি একটি কলেজ, তার পাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাশে আবার রয়েছে কৃষি কলেজ, আর ওই সাইডে ওইটা ডিগ্রি কলেজ। এটি সেই পলিটেকনিক যেটাতে আমরা ছিলাম। এটি পাশের হাই স্কুল, তার পাশে রয়েছে গার্লস স্কুল। আর এটাই হচ্ছে হাটদি বাজার থেকে স্কুলের ভেতরে যাওয়া আসার জন্য একটি রাস্তা। আশপাশের পরিবেশটা ঠিক এমন। আর আমরা চেষ্টা করলাম হাই স্কুলের ভিতরে না গিয়ে এর পাশ থেকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এখানে কিছু ভাই ব্রাদারের আগমন। এর পাশে রয়েছে একটি মসজিদ। এটি হচ্ছে বাজারের উপরে। হাটদি বাজারে এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। আলমডাঙ্গা থেকে হাটদি পর্যন্ত আসতে আপনার খরচ হবে সর্বোচ্চ 20 টাকা। এরপরে আমরা আস্তে আস্তে হাইওয়ে রাস্তা দিয়ে কলেজের দিকে এগিয়ে যাই। আর পাশে এটা হচ্ছে হাই স্কুল। এরপরে এর পাশে আবার দেখতে পারবেন এই কলেজের দ্বিতীয় গেট।
এই গেট দিয়ে যদি আপনি প্রবেশ করেন দেখতে পারবেন একটি অজুখানা, তার পাশে রয়েছে একটি মসজিদ। আর মসজিদের পাশে যে তিনতলা বিশিষ্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই কলেজের বিএম শাখা। তার পাশে রয়েছে একটি শহীদ মিনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।